৫৫,০০০ বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। সোজা বাংলা কথায় বন্ধ করে দিয়েছে। এই অ্যাকাউন্টে যত টাকাই থাক, এই সকল অ্যাকাউন্টধারী যারা রয়েছে তারা কিন্তু এই টাকাটা আর ফেরত পাবে না। সোজা বাংলায় বিকাশ রকেট নগদ এই সকল মোবাইল ব্যাংকিং বা এমএফএস অ্যাকাউন্টগুলোকে আপনি ব্যক্তিগত লেনদেনের কাজে ব্যবহার না করে যদি বিমান উড়ানোর কাজে ব্যবহার করেন, এই রকম প্রেক্ষাপট কিন্তু আপনার সঙ্গেও হতে পারে। বা আপনার অ্যাকাউন্ট ইউজ করে কেউ এই রকম বিমান উড়ানোর কার্যক্রম চালালে আপনার অ্যাকাউন্টে যত টাকাই থাক, আপনার অ্যাকাউন্ট সরকার বা বিশেষ করে বিকাশ রকেট নগদ কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বন্ধ করে দিবে। অনেকেই বুঝতে পারতেছেন না আসলে আমি বিমান উড়ানো বলতে কি বোঝাচ্ছি। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দেন। আপনারা কিন্তু জানেন সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডের যেমন ভালো ব্যবহার আছে, মন্দ ব্যবহারও রয়েছে। তো এই যে বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট, এই সকল অ্যাকাউন্টে বিশেষ করে লেনদেন যেগুলো সন্দেহজনিত মনে হয়, যেমনটা দেখা যায় P2P, ব্যক্তি থেকে ব্যক্তি, আপনি যাকে চিনেন না তাকে আপনি টাকা পাঠাচ্ছেন, এই যে লেনদেনগুলা, এগুলা কিন্তু BFIU অর্থাৎ বাংলাদেশ ইন্টেলিজেন্ট ফাইন্যান্সিয়াল ইউনিট তারা কিন্তু চিহ্নিত করতে পারে। আর বিশেষ করে দেখা যায় আপনি হয়তোবা অল্প সময়ের মধ্যেই বারবার 500, 1000, 1500, 2000 এইরকম লেনদেনগুলো করেন। এই সকল অ্যাকাউন্টগুলোও কিন্তু লেনদেন বা স্থগিতের কার্যক্রমের মধ্যে পড়ে যায়। কেননা আপনি আসেন হয়তোবা ঢাকায়, আপনি রাজশাহী, বরিশাল, পঞ্চগড়ে একের পর এক আপনার বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট থেকে ছোট ছোট অ্যামাউন্টের অর্থ হয়তোবা পাঠাচ্ছেন, সেটা সেন্ড মানি বা ক্যাশ আউটের মাধ্যমে বা P2Pর মাধ্যমে। তো এইগুলা যদি কার্যক্রম করে থাকেন, একটা জায়গায় থেকে আর একটা জায়গায় আপনার বিকাশ রকেট নগদ অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করতে চাচ্ছে, তাকে সহায়তার জন্য ব্যবহার করে দিচ্ছেন, তো এই সকল ভাবেও কিন্তু নির্দিষ্ট কর্তৃপক্ষ বুঝতে পারে যে এক এলাকা থেকে অন্য এলাকায় যদি অস্বাভাবিক লেনদেন হয়ে থাকে, তো সেই সকল অ্যাকাউন্টও কিন্তু স্থগিত বা লেনদেন কার্যক্রম বন্ধের মধ্যে পড়ে যায় বা সাসপেন্ড করে দেওয়া হয়। আপনার অ্যাকাউন্ট যাতে অন্য কেউ সুবিধা দিতে না পারে, অন্য কারো কাজে আপনি আপনার অ্যাকাউন্ট ইউজ করতে দিবেন না। কেননা কাগজে কলমে অ্যাকাউন্টধারীর নাম কিন্তু আপনার প্রবলেমে আপনিই পড়বেন, যে আপনার কাছ থেকে হেল্প নিচ্ছে সে কিন্তু এই প্রবলেমের মধ্যে পড়বে না। সোজা বাংলায় যারা বর্কির জয়সু 29 আ এই সকল কার্যক্রমের মধ্যে রয়েছে বা অনলাইন গেমিং করেন, এই সকল অ্যাকাউন্টগুলাই কিন্তু সরকার সরাসরি স্থগিত করে দিয়েছে। এছাড়াও আপনার কিন্তু 1 কোটি টাকা অনাদায়ে জরিমানা, 7 বছরের জেলেরও বিধান রেখে সামনে আইন নিয়ে আসা হচ্ছে। তো আপনার বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট আপনি নিজে ইউজ করবেন, আপনার পাড়া প্রতিবেশী তাদের কাজে আপনার বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট ইউজ করবেন না। আদারওয়াইজ যদি ইউজ করেন, আপনার অ্যাকাউন্ট যদি সাসপেরিয়াস কারণে স্থগিত করে দেয়, লেনদেন বন্ধ করে দেয়, প্রবলেম কিন্তু আপনাকেই পোহাইতে হবে। এই সকল অ্যাকাউন্ট পুনরায় সচল করা এত সহজ কাজ নয়। আর এই সকল অ্যাকাউন্ট যখন আপনি চালু করতে যাবেন, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবেন, আপনি নিজের হাতে কিন্তু নিজেই বেরি বানবেন, 14 শিখের মধ্যেও ঢুইকা যেতে পারেন। ফান্ড লেয়ারিং বলতে বোঝায় যে এই সকল অ্যাকাউন্ট যারা অনলাইন গেমিং করেন, এই সকল অ্যাকাউন্টগুলোতে কিন্তু অর্থ আসলে সঙ্গে সঙ্গে এই অর্থটা কিন্তু ক্যাশ আউট করা হয় বা অন্য কারো অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হয়। প্লাস বাংলাদেশ সরকারের যথেষ্ট প্রযুক্তি রয়েছে, আপনি অস্বাভাবিক লেনদেন নাকি স্বাভাবিক লেনদেন করতেছেন